الحمد لله أستعينه وأستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد قال النبي صلى الله عليه وسلم بلغ عني ولو آية আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। ঠিক না? লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান দিলে আছে যার আল্লাহর ভয়, ভাইজান দিলে আছে যার আল্লাহর ভয়। আল্লাহ আল্লাহ সব সময়, আহার নিদ্রা ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বহুদূরই মদিনা, কেমনে যাব জানি না, দয়া কর দয়াল আল্লাহ, পুরাও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবা মা ততক্ষণ সুখে শান্তিতে থাকতে পারে যতক্ষণ ছেলে মেয়েরা, তাদের সন্তানরা সুস্থ এবং ভালোভাবে থাকে, কোনো অসুখ বিসুখ নাই, খেলাধুলা করে, খাওয়া দাওয়া ঠিক মতো করে, কথাবার্তা ঠিক মতো শোনে, তাহলে কিন্তু বাবা মার মনে সুখ থাকে, ঠিক কিনা? তো এক বাচ্চার অসুস্থ হলে এমন অবস্থা যে সে যখন রাস্তা দিয়ে যায় তো হোঁচটকে পড়ে গিয়ে পায়ের হাঁটু একবারে এই
কোনোই একবারে সিলে গেছে, চামড়া উঠে গেছে। তো বাবা মা কি করবে, ডাক্তারের কাছে তাড়াতাড়ি নিয়ে গেলেন। ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরে ডাক্তারে ওষুধ প্রেসক্রিপশনে লিখছে যে এই ওষুধগুলো 3 বেলা খাওয়াবেন, আর এই মলমটা যে জায়গায় আঘাত লাগছে সে জায়গাটা গরম পানি দিয়ে ধুইয়া এটার মলমটা লাগাই দিবেন, তাহলেই ভালো হয়ে যাবে। বাবা মা তারা বাড়িতে আসা ছেলেরা 3 বেলা ওষুধ ঠিকই খাওয়াই দিছে, কিন্তু তারা করছে কি, সে বলছে যেই জায়গায় ওষুধ খেয়েছে আঘাত লাগছে সেই জায়গাটা ভালো করে পরিষ্কার করে গরম পানি দিয়ে ধুইয়া তারপর মলমটা দেওয়া যাবে। তারা গেছে কি, যে জায়গায় যে রাস্তায় ছেলে যে রাস্তার যে জায়গায় হোঁচট খাইছে সেই জায়গাটা ভালো করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করছে। পরিষ্কার করে ওখানে পাতিল ভরে গরম পানি নিয়ে ওই রাস্তাটারে সুন্দর করে ধুইছে। ধুইয়া একেবারে যে ওয়াইনমেন্টের যে মলমটা, পুরা মলমটা রাস্তার মধ্যে মাখায় ধুইয়া তারপর চলে আসছে। এখন 3 দিন হয়ে গেল, ছেলের কত তো শুকায় না। বাবা মা আবার ডাক্তারের কাছে গেলেন। ডাক্তার সাহেব, হ্যাঁ কি ওষুধ দিলেন? ছেলেরা ঠিক মতো খাওয়াইলাম, ওষুধ জায়গার মতো লাগাইলাম, তো কত তো শুকায় না, ভালো তো হয় না। তো ডাক্তার সাহেব বলতেছে, আমি যেভাবে বলছি সেইভাবে কি লাগাইছেন? বলে হ্যাঁ, আপনি না বলছেন যে জায়গায় ওষুধ খেয়েছে, আমি রাস্তার ওই জায়গায় যাইয়া ঝাড়ু দিয়া পরিষ্কার করে গরম পানি দিয়ে ধুইয়া তারপরে পুরা মলমটা ওখানে লাগাইতে এসছি। ডাক্তার বলতেছে, হায় রে মগার ঘরের মগারা, আমি কি এইভাবে বলছি? আমি বলছি তোমার ছেলের সন্তানের যে কাটা জায়গাটা, কত জায়গাটা ওখানে গরম পানি দিয়ে ধুইয়া শুকনা কাপড় দিয়ে মুইসা তারপর মলমটা লাগাইলে ভালো হয়ে যেত। তার মানে কি, ডাক্তাররা বলছে একটা আর বাবা মা বুঝছে আরেকটা। এই জন্য ওয়াজ আমরা যতই বলবো আর শুনবো, আমাদের কিন্তু আগের কথাগুলো বুঝতে হবে, ঠিক না? এই জন্য যা বলবো এবং শুনবো, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, আর কথাগুলো সবাই বোঝার চেষ্টা করো, ঠিক আছে? ঠিক না বলেন? আলহামদুলিল্লাহ। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। হে দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে নিয়ামত দান করেছি, নিয়ামত পাইয়া যদি শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তাআলা তোমাদের নিয়ামত আরো বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ। আর যদি আমারও অপরন্তু নিয়ামত পাইয়া খাইলা, বুক করলা আর চললা, কিন্তু আমার স্মরণ করলা না, আমার শুকরিয়া আদায় করলা না, রে বান্দা, আমার নিয়ামতের শুকরিয়া আদায় যদি তুমি না করো, আমি আল্লাহ তাআলা তোমার থেকে নিয়ামত গুলো চিনায় নিব, বরং নিয়ামত তো চিনায় নিব রে বাবা, উপরন্তু তোমাকে আমি আরো আযাবে গ্রেফতার করে দিব। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানুষ পাঠিয়েছেন, কত মানুষ টাকাওয়ালা, কত মানুষ কোটিপতি, কত মানুষ শিল্পপতি, আবার কত মানুষ আছে এমন গরিব। সেই গরিব মানুষটা সে এমন পর্যায়ে যায়, বাজারের এত দ্রব্যমূল্য, সে সারাদিন 500 টাকা কামাই করে, কিন্তু ঘরে যে 1 কেজির গরুর গোস্ত আইনা খাবে সেই পয়সাটাও সে রোজগার করতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আছেন এমন গরিব? এত দামি 1 কেজি গরুর গোস্ত 800 টাকা কেজি, আর সে কামায় মাত্র 500 টাকা। তার ছেলে মেয়ে সন্তানরা বিবেরা কি গরুর গোস্ত খাওয়ার মন চায় না? এই অবস্থায় এমনও তো, এটা হলো বাদ, কিন্তু এমনও দেখা যায় এমন পরিবারে আছে 1 কেজি মাছ কেনারও টাকা থাকে না। আমার বন্ধুরা, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ওরে বান্দা, আমার রহমত হইতে তোমরা নৈরাশ হইও না। আমি আল্লাহ তাআলা ওয়াস্তাঈনু বিস সাবরি ওয়াস সালাহ,
ওরে বান্দা, তুমি যদি নামাজ পড়ো আর সবর করো, আমি আল্লাহ তাআলা নামাজ এবং সবরের দ্বারাই তোমাকে আমি সব সময় সাহায্য করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, এইভাবে কোনো ব্যক্তি যদি বলে হাই আমার আল্লাহ কি দিছে, আমি গরিব মানুষ, এক বেলা খেলে আরেক বেলা খেতে পারি না, এই আমি তো টাকা পয়সা কামাই করতে পারি না, সংসারটা ঠিক মতো চলে না, আল্লাহ বলেন ও বান্দা, যা দিয়েছি তুমি শুকরিয়া আদায় করো। কারণ আমি আল্লাহ তাআলা তোমাকে কোরআনের মধ্যে আবার বলতেছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আমি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কি বলে দেই নাই রে বাবা, যে আমি আল্লাহ তাআলা যে নিয়ামত গুলো দান করেছি, কোন কোন নিয়ামতটাকে তুমি অস্বীকার করবে? তুমি বলতেছো তোমার টাকা পয়সা নাই, কিন্তু এমনও মানুষ আছে তার কোটি কোটি টাকা আছে রে বাবা, বাড়ি গাড়ি ধন সম্পত্তি আছে, কিন্তু তার জিহ্বার মধ্যে এমন একটা অসুখ হয়েছে রে, সে এরকম ভাবে বলতে পারে, আমার জিহ্বার স্বাদ যদি কেউ এনে দিতে পারো, আমার রাজ্যের অর্ধেক এমনকি 10টা বাড়ি তাকে দান করে দেওয়া হবে। অসুখটা কি? এমন অসুখ হইল, যেই অসুখ এমন একটা অসুখ, এমন একটা জিহ্বার মধ্যে সে লবণ খাইলেও কিছু বোঝে না, জাল খাইলেও কিছু বোঝে না, মিষ্টি খাইলেও কিছু বোঝে না, তিতা খাইলেও কিছু বোঝে না। এটা কি একটা রোগ না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, বান্দা তুমি শুকরিয়া আদায় করো, আমি তোমাকে তোমার শরীরের মধ্যে আমি আল্লাহ তাআলা কোটি কোটি টাকার নিয়ামত দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ধনী হলো বর্তমানে ইলন মাস্ক। ওই ইলন মাস্ককে যদি বলা হয় তুমি বিশ্বের ধনী, তোমাকে আরো 100 কোটি টাকা দান করা হবে, তুমি তোমার একটা হাত কেটে আমাকে দিয়ে দাও। যদি জ্ঞান থাকে রে, ইলন মাস্ক কেন তার 14 গোষ্ঠী মিলেও যদি চেষ্টা করে, তার একটা হাত দেওয়ার জন্য রাজি হবে না। যদি বলেন ঠিক না? আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন নিজের শরীরের মধ্যে কত নিয়ামত দিয়েছে, একটা চোখ যদি কেউ 10 লক্ষ টাকাও যদি দান করে, তবু স্বেচ্ছায় বলবেন আমি গরিব থাকি ভালো, কিন্তু আমার চক্ষু আমি দিতে পারবো না। চলে বলেন ঠিক না? আমার বন্ধুরা, নিজের শরীরের দিকে তাকায় দেখেন, বাকি নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন, চন্দ্র সূর্য পাহাড় পর্বত নদী নালা গাছ ফল ফুল ফসল সন্তানাদি স্ত্রী পরিবার পরিজন সবকিছু হইল আল্লাহর নিয়ামত। যদি বলেন ঠিক না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে বন্ধুরা, আমার বান্দারা, তোমার আমার দেওয়া কোন নিয়ামতটাকে তুমি অস্বীকার করতে পারবে? এমন তুমি যদি বলো, হায় রে আমি এমন গরিব হয়ে গেলাম, আমার এক জোড়া স্যান্ডেল কেনারও পয়সা নাই, ওরে বাবা তুমি তাকায়া দেখো রাস্তার মধ্যে কত ভিক্ষুক আছে, কত ভিক্ষুকের কিন্তু 2টা পাও নাই। যদি বলেন ঠিক না? তার 2টা পাও নাই, সে তবু শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলার পক্ষ থেকে যেভাবে হোক রোজগার করে সে সুখে শান্তিতে দিন নিচ্ছে। আর আপনি আমার হাত পা শরীর স্বাস্থ্য সুস্থ থাকা সত্ত্বেও আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করি না। তাইলে আমার মতো নিয়ামত আল্লাহর কাছে যখন শুকরিয়া আদায় করি না, আমার মতো আল্লাহ তাআলার অযোগ্য বান্দা আল্লাহর কাছে কেউ আছে? যদি বলেন আছে? নাই। আমার বন্ধুদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি তোমার শরীরের দিকে তাকাও রে বান্দা, আমি তোমাকে 2টো হাত দিলাম, একটা নাক দিলাম, পেটের মধ্যে এমন একটা সিস্টেম করে দিলাম, তুমি খাবার খাও, সুন্দর করে গলা দিয়ে নেমে যায়। এমনও মানুষ হয় গলা দিয়ে লুকমা যখন চিবাইতে চিবাইতে গলায় আটকে মানুষ দম ফুটে মারা যায়, আছে না? আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন গলা দিয়ে খাবার যায়, আবার পেটের মধ্যে যায়। কয়টা ভাত আমরা চিবাই, কিন্তু সব ভাতগুলোই কিন্তু আস্ত আস্ত পেটের ভিতরে ঢুকে যায়। মাছের বড় টুকরা, গোস্তের বড় টুকরা সবগুলোই কিন্তু আমি পেটের ভিতরে আস্ত ঢুকাই। আমার কোনো ক্ষমতা নাই পেটে হজম করা। আল্লাহ তাআলা এমন কিছু পোকামাকড় শরীরের ভিতরে দিয়ে রাখছেন, যে এই পোকামাকড়গুলি পেটের ভিতরে না দিলে আমার খাবার সারাদিনেও হজম হইতো না।
চলো বলেন ঠিক কিনা? হাড্ডি খেয়ে নি, মাছের কাঁটা খেয়ে নি, সব কিছু খেয়ে নেওয়ার পরেও যখন আস্তে আস্তে পেটের ভিতরে আমি এরকম পেটের ভিতরে ঢোকাই, আল্লাহ যদি হজম না করে, কত মানুষ আছে খাবারকে একটু হাসপাতালে দৌড়াদৌড়ি করে, আবার ওই অসুখের কারণে যায় মানুষ হাসপাতালে বাঁচার জন্য, কিন্তু আসে লাশ হয়ে ফিরে। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, এই জন্য নিজের শরীরের দিকে তাকায়া আমার নিয়ামতের চিন্তা আমি করি। আল্লাহ দুটো পা দিয়েছে, দুটো হাত দিয়েছে, চক্ষু দিয়েছে, বিবেক দিয়েছে, জ্ঞান দিয়েছে। যে জ্ঞানটা আমাকে দিয়েছে সুন্দর, কিন্তু গরু ছাগলকে দেয় নাই। গরু ছাগলকে দিছে? গরু ছাগলকে দেখবেন কুরবানির আগে দুইটা গরুর সামনে আরেকটা গরুকে জবাই করে ফেলতেছে, কিন্তু সে জানে না তারও যে সিরিয়াল চলে আসে, তাকেও জবাই করে ফেলা হবে। কিন্তু তার এই জ্ঞানটা নাই, আমি যদি দৌড়ে এখন পালাই, তারা কিন্তু আমাকে জবাই করতে পারবে না। চলো বলেন ঠিকই না? তার এই জ্ঞানটা নাই। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাকে যে জ্ঞানটা, সুন্দর একটা জ্ঞান দান করেছেন, এই জ্ঞান গরু ছাগলকে দেয় নাই, কোনো পশু পাখিকে দেয় নাই। এই জন্যে আমি আমার জ্ঞান কাটায়া আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে পারি। এই জন্যে আল্লাহ আমাকে আশরাফুল মাখলুকাত হিসেবে ভূষিত করেছেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, কোটি কোটি টাকার সম্পদ আমার শরীরের ভিতরে, এতগুলো স্বর্ণের, এতগুলো নিয়ামত পাওয়ার পরেও আমার ক্ষমতা হয় না আমি 5 ওয়াক্ত নামাজ মসজিদে যাইয়া সঠিকভাবে আদায় করি। কারণ ইন্নাল্লাহা শাইতানুম মুবিন, ইন্নাশ শাইতানা আদুউম মুবিন। কারণ শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। সে চায় না আমরা উম্মত, নবীর উম্মত, আল্লাহর বান্দা, কখনো আমরা জান্নাতে যাই। কিন্তু শয়তান যদিও আল্লাহর কাছে চ্যালেঞ্জ করে এসেছে, প্রত্যেক উম্মতকে, বান্দাকে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আমার বান্দা যখন সারা দুনিয়া গুনাহ দিয়ে ভরপুর করে ফেলবে, যখন বান্দা বুঝে আসবে আমার কাছে, আর আমার কাছে যখন দোয়া করবে, প্রভু গো, আমি বুঝতে পারি নাই, শয়তানের ধোঁকায় পড়ে আমি সিনেমার হলে গিয়ে সময় নষ্ট করেছি, মদের আড্ডাখানায় আমি সময় নষ্ট করে ফেলেছি, আর এরকম ভাবে পার্কে গিয়ে সময় নষ্ট করে ফেলেছি, তাস খেলায় সময় নষ্ট করে ফেলেছি, অযথায় অবহেলিত হয়ে সময়টা নষ্ট করে দিয়েছি, আর গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ করে ফেলেছি গো প্রভু। প্রভু, এমন গুনাহ করেছি, তুমি তো দয়ালু আর রহমান, তোমার রহমান নামের দয়ার খাতিরে প্রভু আমার জীবনের গুনাহগাতা তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখনই গুনাহ করার পরে আমার কাছে এসে ক্ষমা চাইবে রে ইবলিস, আমি আল্লাহ তাআলা ওয়াদা দিলাম, ওয়া'দাকুম ওয়া'দাল হক, আমি আল্লাহ তাআলার ওয়াদা সত্য রে ইবলিস। আমার বান্দা যখন গুনাহ করার পরে আমার কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ তাআলা তার চোখের পানি জমিনে পড়ার আগে আগে আমি তার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, এইভাবে তখন আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব, আর শয়তানের ধোঁকা থেকে যেন বাঁচতে পারি, এই জন্য আমরা সর্বদাই চেষ্টা করব আল্লাহ তাআলার হুকুম মানার জন্য। এক বাদশাহ তার মন্ত্রীকে নিয়ে কথা বলার সময়ে, এই মন্ত্রী কিন্তু ছিল 5 ওয়াক্ত নামাজি এবং আল্লাহওয়ালা, আল্লাহর ওলি। জয় বলুন সুবহানাল্লাহ। এই মন্ত্রী ছিল আল্লাহর ওলি, 5 ওয়াক্ত নামাজ পড়ে, জিকির করে, তেলাওয়াত করে, তাহাজ্জুদ পড়ে, ইশরাক পড়ে, সূরা ইয়াসিনের আমল করে, আওয়াবিন পড়ে। আর যখনই দরবারে বসে রে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে যখন কোনো কথাও সে বলে, তখন বলে যে আল্লাহ রাব্বুল আলামিন সব করেন। সবসময় শুধু বলেন যে আল্লাহ যা করেন সব ভালোর জন্য করেন। আল্লাহ যা করেন সব সময় বান্দার মঙ্গলের জন্যই করেন। আল্লাহ যা করেন বান্দার ভালোর জন্য করেন।
বাদশাহ যদি কোনো কষ্টের মধ্যেও পড়ে যায়, মন্ত্রীকে নিয়ে পরামর্শ করার সময় মন্ত্রী শুধু বলে, বাদশাহ আল্লাহ যা করে ভালোর জন্য করে। আর যদি কোনো একটা পরামর্শের জন্য ডাকে, তখনও মন্ত্রী বলে, বাদশাহ গো, আল্লাহ যা করে মঙ্গলের জন্যই করে। এইভাবে বারবার যখন শুধু বলে আল্লাহ যা করে মঙ্গলের জন্য করে, বাদশাহ তখন মন্ত্রী গালি দেয়, ফাডার ঘরের ফাডা, যেটাই কই এটার মধ্যেই আল্লাহরে টাইনা আনো, কেরে আল্লাহরে সারা কি কথা কইতারস না। তারপরও মন্ত্রী রাগ করে না, শুধু মন্ত্রী এক কথাই বলে, বাদশাহ আল্লাহর পক্ষ থেকে যা ফাইসালা হয় এটা বান্দার মঙ্গলের জন্যই হয়। এবার বাদশাহ রাগ করে, চট করে রাগ করে বলতে, এই হাদারাম, যা বলি শুধু শুধু আল্লাহ ভালো করার জন্য, যা করে আল্লাহ শুধু ভালোর জন্য করে। তখন বাদশাহ রেগে ফায়ার, মনের মধ্যে একটা রাগ নিয়ে, গুসা নিয়ে তখন বলল, এই মন্ত্রীর ইরে একটা শাস্তি দিতে হবে। কি দিতে হবে? শাস্তি দিতে হবে। আল্লাহর বান্দা, তার অন্তরটা আল্লাহর জন্য পাগল। আল্লাহর পাগলরা দুনিয়ার কোনো বিপদে পড়লে তারা কষ্টে পড়ে না, কারণ ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহর ওলিরা সবসময় আল্লাহর উপর ভরসা করে, আল্লাহকে ভয় করে, আল্লাহর কাছে সাহায্য চায়, আর আল্লাহ তাআলা তাকে সত্যবাদীর কাতারে তাকে ভূষিত করে দেন, অর্থাৎ সে সত্যবাদীদের সাথেও চলে ওলিরা। এই মন্ত্রী তখন বলল, ঠিক আছে বাদশাহ, আপনি যা বলেন তাই করবো। বাদশাহ একদিন বলল, এই মগার ঘরের মগা, এখনো কালিগজ, আল্লাহ যা করে ভালোর জন্য করে, তোরে একটা শাস্তি দিব, মনে মনে করে তোরে আজকে শাস্তি দিব। আল্লাহর ওলি একটাই ভরসা, আমি যেখানে যাব দুনিয়ার একুল থেকে ওকুলে, এ প্রান্ত থেকে ও প্রান্তে, দেশের এক সীমান্ত থেকে আরেক সীমান্তে, যতক্ষণ আমি দুনিয়ার জমিনে বিচরণ করব, আমার আল্লাহ আমার সাথে আছেন। চলে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, ওই বাদশাহ তখন বলল, এই মন্ত্রী চলো, আগামী শুক্রবারে আমরা পাখি শিকার করার জন্য জঙ্গলে বেরিয়ে পড়ব। মন্ত্রী সাহেব বলল, ঠিক আছে বাদশাহ জনাব, আল্লাহ যা করেন সব পরামর্শ আল্লাহ বান্দার মঙ্গলের জন্য দেন, ভালোর জন্যই করেন, আমি রাজি আছি বাদশাহ। এইবার বাদশাহ বলল, এবার মন্ত্রী তোর আল্লাহর খালি একটু বড় টাইম নেনাস আমার কথার ভিতরে, এবার দেখি তোর আল্লাহ তোরে কতখানি সাহায্য করে। এই কথা বলার পরে মন্ত্রীকে নিয়ে শুক্রবারে জুমার নামাজের পরে খাওয়া দাওয়া শেষে জঙ্গলে পাখি শিকার করার জন্য বের হয়ে গেল। পাখি শিকার করার জন্য বের হয়ে গেল। যাইতে যাইতে জঙ্গলের ভিতরে, একবারে গহীন জঙ্গলের ভিতরে চলে গেল। চলে যাওয়ার পরে এবার বাদশা তখন দেখতেছে ওই মন্ত্রীকে কিভাবে একটা বিপদের মধ্যে ফেলানো যায়। হঠাৎ করে বাদশা এদিক ওদিক তাকাইতে গিয়া, মন্ত্রীকে বিপদে ফেলতে গিয়া একটা পাথরের আঘাতের মধ্যে হোঁচট খেয়ে পড়ে গেল এবং তার পায়ের নখটা উল্টে গেল, নখটা ছুটে গেল। এখন বলছে যে, ইস কি কষ্ট হইতেছে আমার, কত রক্ত ফিনকি দিয়ে বেরোইতেছে, ইনজুরি কত হয়ে গেছে। আর মন্ত্রী এসে ব্যান্ডেজ করে আর বলে, বাদশাহ গো, আল্লাহ যা করেন বান্দার কিন্তু মঙ্গলের জন্যই করেন। বাদশাহ তখন এবারও রেগে গেল আর বলতেছে, আমি ব্যথা পাইলাম, হ্যাঁ এখনো আল্লাহ বলে ভালোর জন্য করে সব, এখনো সে বিপদের মধ্যে আল্লাহর টাইম নেয়, সুতরাং এইবার এর অবশ্যই শাস্তি দিতে হবে। এই শাস্তি দেওয়ার কথা বলে কিছুক্ষণ পর যখন ব্যান্ডেজ দিয়ে হাঁটা শুরু করে দিল, পাখি শিকার করার কোনো খবর নাই, কিন্তু কিছু দূর যাওয়ার পরে একটা পানির কুয়া পেয়ে গেল। কুয়াটা অনেক পুরনো, পানি নাই, অনেক পুরনো। কুয়াটার মধ্যে আবর্জনা আর জঙ্গলের ঘাস পাতা দিয়ে ঘিরে আছে। ওই কুয়াটার মধ্যে যায় যখন বলতেছে, বাদশাহ বলতেছে, এ মন্ত্রী রে, ও মন্ত্রী, দেখো 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 এই কুয়ার মধ্যে কি যেন ভিতরে রয়ে গেছে। মন্ত্রী দৌড়াইয়া যায়,
গিয়ে কুয়ার পাশে যায় দাঁড়ায় বলে, বাদশাহ জনাব ওই কি দেখা যায় দেখান আমাকে। যখন কুয়ার পাশে গেল, ওই ফাটার ঘরের ফাটা বাদশাহ, ওই বেককলের ঘরের বেককল, মগার ঘরের মগা। ওই বাদশাহ জানে না আল্লাহর কি সাহায্য, আল্লাহর কি দয়া ওলিদের সাথে থাকে, না জেনে তখন ওই আল্লাহর ওলি মন্ত্রীকে সে কুয়ার মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দিল। কুয়ার মধ্যে মন্ত্রী পড়ে গেল। মন্ত্রী কুয়ার ভিতরে পড়ে গিয়া, কুয়ার ভিতরে যে রড আছে যে দিক দিয়ে মানুষ নামে আর উঠে, ওইরকম রোডের মধ্যে যায় ধরে, আর চিৎকার মেরে মেরে বলতেছে, ও গো প্রভু, তুমি ছাড়া আর আমাকে কেউ বাঁচাইতে পারবে না। এই কথা বলার পরে বাদশা শুনে এখনো সে আল্লাহর নাম স্মরণ করে, এখনো বলে আল্লাহ যা করে বিপদের মধ্যে বড় কয়, আল্লাহ যা করে বান্দার বলে মঙ্গলের জন্য করে। বান্দার মঙ্গলের জন্য আল্লাহ যদি সবই করে, তাহলে এখন কুয়ার মধ্যে পচে মর। বাদশা এবার চলে গেল। বাদশা চলে যাইতে যাইতে যায় কিছু দূর পরে যখন একা একা চলতে লাগলো, যায় জঙ্গলের মধ্যে কিছু মানুষ আছে কিন্তু তাদেরকে বলা হয় জঙ্গলি। এরা শুধু জঙ্গলে